বাইরে গেটটা খোলা মামনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল গোপসোনাকে তুলে নিয়েছি, আজ আমার ছুটি। তো তোমরা তো কেউ জানো কি জানো না আমি জানি না, প্রায় 6 মাস পরে ভিডিও দিচ্ছি। আর 6 মাস ধরে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, তার একটাই কারণ, যেহেতু আমার নিউ জব, নিউ জার্নি। তো আমি ঠিক বুঝে উঠতে পারতাম না আমি কীভাবে ভিডিওটা মানে শ্যুট করব, কীভাবে এডিট করব। এডিট করতে তো সময় লাগে। তো এইভাবে না মানে টেনশন করে কাজটা আমার আগে, মানে যেখানে আমি জয়েন হয়েছি, জব করছি, তো সেই কাজটা আমার আগে, সেটাকে প্রায়োরিটি দিতে গিয়ে আমি ব্লগটা করতে পারতাম না। তো মনে খুব কষ্ট হতো। প্রত্যেকের ব্লগ দেখি আর আমার ভীষণ ব্লগ ভালো লাগে, জানো তো। ছুটির দিনে, আমি যখন ছুটির দিনে বাড়ি থাকি বা কাজের উপর থাকি, আমি কিন্তু ব্লগই দেখে থাকি, আমি আর অন্য কিচ্ছু দেখি না। তো যাই হোক, চলো গোপসোনাকে তুলে নিয়েছি, এবার স্নান করাবো। আরও বাকি 4জন কিন্তু শুয়ে আছে, তো ওদেরকে তুলবো, তুলে স্নানটা করিয়ে দেবো। আর যখন আমি এইভাবে ওকে আদর করি না, যেন ঠিক মনে হয় আমার কোনো একটা 6 মাসের ছোট্ট শিশু আমার কাছে আদর খাচ্ছে। আর এত মুচকে মুচকে ও হাসে না, মানে তোমরা না যতক্ষণ না নিজেরা এটাকে ফিল করবে ততক্ষণ বুঝতে পারবে না যে গোপাল কতটা, মানে মানে কী বলবো তোমাদেরকে, কতটা ফিল তোমরা করতে পারবে যখন গোপালকে তোমরা ভালোবেসে এভাবে আদর করবে। যে একটা ছোট্ট শিশু যেভাবে আদর খায় চুপটি করে মায়ের কোলে, ও ঠিক ওইভাবে আমার কাছে আদরটা খাচ্ছে। তো ও এখানে যে এসেছে, এর পেছনে একটা গল্প আছে। যদি তোমরা শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে অন্য ব্লগে শেয়ার করব। তো কথায় কথা অনেকটাই লেট হয়ে গেছে, চলো বাকিটা ঠাকুরঘরে গিয়ে কথা বলছি। গোপুসোনাতে কিন্তু তুলে নিয়ে চলে এসেছি, আর দেখো চুপটি করে কে সুন্দর বসে আছে আমার পঞ্চম পুত্র, পঞ্চ পাণ্ডব। আমি এদেরকে বলে জানো তো, পঞ্চ পাণ্ডব আমার। তো যাই হোক, চলো ওদের এবার স্নানের জলটা সব কিছু রেডি করে নেব। আর যেন মনে হচ্ছে না সব ঘুম ঘুম চোখে সব বসে আছে, জানো তো, আমার ঠিক এরকম একটা ফিলিংস হচ্ছে। তো এমনি অলরেডি আজকে একটু বেলাই হয়ে গেছে। তো চলো যাই হোক, ওদেরকে এবার সেবাটা কমপ্লিট করি। তো আমি কিন্তু এখানে দেখো ধূপ প্রদীপ সব জেলে নিয়েছি। আর এইবারে আমি মা লক্ষ্মীর ঘরটাকেও স্থাপন করব। তার আগে আমি এখানে গোপালের স্নানের জলটাকে রেডি করে নিচ্ছি। তুলসী পাতা দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু ফুল দিয়ে দিলাম, আর দিচ্ছি হচ্ছে গোলাপ জল। গোপালের স্নানে কিন্তু গঙ্গা জল লাগে না বন্ধুরা, তাই গঙ্গা জল দিইনি। জাস্ট জলের মধ্যে আমি তুলসী পাতা, ফুল আর গোলাপ জল অ্যাড করে দিয়েছি। আর বাকি গোপাল সোনাদের সমস্ত জামা প্যান্ট রেডি করে নিয়েছি খুলে, আরও তুলসী পাতা আর ফুল দিয়ে ওদেরকে বসিয়ে দিয়েছি। এবারে আমি ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটা বলে ওদেরকে স্নানটা করিয়ে দেবো। তো চলো এইভাবে প্রত্যেকে স্নানটা কমপ্লিট করে নিই। ভেবেছিলাম স্নান করাবো না, কাটা মুছিয়ে দেবো। তারপর চিন্তা করলাম যে না, ভগবানকে না স্নান করে কী করে তুলে রাখি বলো, ওইভাবে ওটা ঠিক দেখায় না। তাই ভাবলাম চলো চটপট স্নানটা করিয়েই দিই। ওরাও তো সারাদিন জামা প্যান্ট পরে বসে থাকবে, হয়তো হালকা গরমও হতে পারে, কেন আমার ঠাকুরের তো ফ্যানের ব্যবস্থা নেই। তাই ওদের স্নানটা করিয়ে দিলাম। তো দেখো আমার গোপুসোনারে কিন্তু স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। এবার ওদেরকে ড্রেস পরিয়ে আমি ওদের চরণে এবার একটি করে ফুল আর তুলসী পাতা অর্পণ করছি। তো আমার গোপুসোনাদের এই ড্রেসগুলো কিন্তু অনেকদিন আগেরই কেনা, এখনও কিন্তু ভালো আছে। আর গোপীচন্দন আর তুলসী পাতা সহযোগে ওদের কিন্তু আমি একটা করে তুলসী পাতা প্রত্যেকের চরণে দিচ্ছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে একটু আজকে স্নান করাবো, অনেক দিন মা লক্ষ্মীকে স্নান করানো হয়নি। তো তাই ভাবলাম এই প্রতিটা বৃহস্পতিবার, প্রতিটা বুধবার না, প্রতিটা মানে যে দেবীর যেদিন বার, সেই দেবদেবীরকে আর কি সেই দিনকেই ড্রেসটা চেঞ্জ করে দেবো। তাহলে কী হবে, বেশিটা না ঠাকুরটা নোংরা লাগবে না। আমার ঠাকুরদেরও গা হাত পাগুলো মানে মানে অন্যরকম একটা লাগে না, প্রতি সপ্তাহে না চেঞ্জ করলে সেটা খুব বাজে লাগে। আর সময়েরও তো একটা ব্যাপার থাকে, যেহেতু আমরা কাজকর্ম করি, সেহেতু একটা দিন ছুটি মানে মানে ঠাকুর অনেকটা সময় কেটে যায়। তো আমার খুব ভালো লাগে, ঠাকুরের যতটা সময় কাটে আমার কোনো যায় না আসে না। যার জন্য, যে সৃষ্টিকর্তার জন্য আজকে আমরা পৃথিবীতে রয়েছি, আমাদের সব কিছু তাদের হাতে আছে। তো সেই সৃষ্টিকর্তাকে তো আমাদেরকে আগে দেখা দরকার, কি তাই না বন্ধুরা? তো দেখো আমি একটি করে ফুল কিন্তু ধূপ দীপ ঘণ্টা সব জায়গাতে দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু দিয়েই আরতির থালাটা রেডি করতে হয়। এবার আমার গোপুসোনাকে দেখো তো হাতটা পরে কত অপূর্ব লাগছে, একদম একদম রাজা বেটা লাগছে, জানো তো। আমার যে যখনই আমি যাই না কোনো ঠাকুরের জামা প্যান্ট কিনতে, তো আমি না তার সাথে ড্রেসের সাথে আমি সবসময় হারটা কালেকশন করি, যাতে মানে মানিয়ে যায় পরে ড্রেসের সাথে। তো যাই হোক, এগুলো সব আমার জন্মাষ্টমীর পরে পরে লক্ষ্মী পুজোর সময় কিনেছিলাম। হ্যাঁ, লক্ষ্মী পুজোর সময় কিনেছিলাম। আর তারপরে রিসেন্ট কয়েকদিন আগেও বেশ আমি কিনেছিলাম দোলে উৎসবের সময়। হ্যাঁ, মনে পড়েছে। তো দোলের সময় আমি এগুলো কিনে এনেছিলাম।
তো এই আমাদের তো চেঞ্জ করতেই লাগে, রেগুলার যেহেতু ইউজ হয়, তো আস্তে আস্তে মালাগুলো নষ্ট হতে থাকে, রঙগুলো চটে যায়। তো যাই হোক, চলো বাকি কাজগুলো সেরে নিই। তো ওদেরকে একটু আরতি করে নিচ্ছি বন্ধুরা, যেহেতু ওদেরকে মানে আমার গোপাল সোনাদেরকে বসিয়ে দিয়েছি ড্রেস পরিয়ে, তো মনে হলো একটু আরতি করে নিলে আমারও মনটা শান্তি, আর ওদেরও ভালো লাগবে যে না, মা আমাদের সুন্দর করে যত্ন করছে, কি তাই না? পুজো মানে তো পুজোর মতন পুজো না, নিজের মন নিজের অন্তর থেকে পুজো করতে হবে, যেভাবে আমরা নিজেদের স্বামী সন্তানকে যত্ন করে থাকি। তো আমি এখানে শিব ঠাকুরকে স্নান করাবো, তাই আমি এখানে ওমটা লিখে নিয়েছি তোমার ওই অষ্টগন্ধা দিয়ে, আর একটা সুন্দর করে বেলপাতা এখানে রাখছি, বাবাকে বসাবো, বসিয়ে বাবাকে স্নান করিয়ে গা মুছিয়ে বাবাকে তারপর আবার বাবার জায়গাতে বসিয়ে দেবো। তো যেহেতু সোমবার দিনই আমি বাবার বার করেছিলাম, তো বাবাকে সেদিনকে সব কিছু দিয়ে অভিষেক করেছি, তাই আজকে নর্মাল জল আর গঙ্গা জল মিশিয়ে বাবাকে অভিষেকটা করছি, করে বাবাকে আবার আমি বাবার জায়গাতে বসিয়ে দেবো। তো আমি রিসেন্টলি চিন্তা করেছি একটা মানে অরিজিনাল হচ্ছে তোমার কোষ্ঠী পাথরের বা মহাদেবকে নিয়ে আসবো। কেন এই এই যে লিঙ্গটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মেয়ে নিয়ে এসেছিলো তারকেশ্বর থেকে। তো ও অত কিন্তু বোঝে না, ও যখন কিনেছিল মনে হয় এটা, যাই ঠাকুরের দাম বলতে নেই, যা কিছুটা নেবে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি চীনা মাটির, তো আমি খুব ভয় পেয়েছি। দেখো আমি কিন্তু লক্ষ্মীনারায়ণকে বসিয়ে নিয়েছি, ওনাদেরকে স্নান করাচ্ছি, আর এখানে কিন্তু আছে গোলাপ জল আর প্লেন জল, ঠিক আছে, আর এখানে গঙ্গা জলও আমি একটু মিশিয়ে আমি অভিষেক করছি 3 রকম জল দিয়ে, গঙ্গা জল, গোলাপ জল আর প্লেন জল, ঠিক আছে। মা কিন্তু খুব খুশি হয় একটু আতর বা একটু গঙ্গা জল দিলে। দেখো কি অপূর্ব লাগছে আমার লক্ষ্মীনারায়ণকে, অবশ্যই আমায় কমেন্ট করে বলো যে কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে। আর এখানে আমি ঘটও স্থাপন করে দিয়েছি, তা ঘট কিন্তু আমি দুর্বা চাল আর ফুল দিয়ে মায়ের ঘট স্থাপন করেছি, আর তার সাথে সব ঠাকুরের পায়ে আমি অল্প অল্প করে ফুল দিয়ে আমি আমার প্রণামটা সারছি। আর লোকনাথ বাবাকে কিন্তু অপূর্ব লাগছে বন্ধুরা, বাবার গায়ে একটা সুন্দর করে সাদা ধুতি চড়িয়েছি। আগে জানো তো গায়ে ধুতি ছিল না, মানে কেমন একটা দেখতে লাগতো। তো আমি এক দিদিভাই ব্লগে দেখেছি, ওনার অনেক বড় লোকনাথ বাবা, উনিও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রূপোর মুকুট, বড় মুকুট পরিয়ে রেখেছে। তো আমিও সেটা দেখে দেখে আমার আমার ছিল ঘরে রূপোর মুকুট, তা আমি চিন্তা করলাম তাহলে বাবার মাথায় আমিও পরিয়ে দেখতে তো অপূর্ব লাগবে। যতই হোক বাবা লোকনাথকে যেটুকু যা আমি করে দিতে পেরেছি এটুকুই আমার কাছে অনেক। বাবা আবার যদি নিজেই কিছু চান অবশ্যই বাবা করিয়ে নেবেন। তো সমস্ত ঠাকুরকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, আজকে যেন তোমার দাদা কিন্তু ফুল আনতে ভুলে গেছে, মিষ্টি নিয়ে এসেছে কিন্তু ফুলটা আনতে ভুলে গেছে। বলো তো কেমন লাগে, সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমাকে ফোনও করেনি, ছুটির দিন আমি একটু ঘুমিয়েও পড়েছি, ও ওর মতন করে চলে এসেছে, মিষ্টি আর কি টুকটাক নিয়ে এসেছে, সবজি নিয়েও চলে এসেছে, ঘরে এসে বলছে আমি একদম ভুলে গেছি আজকে বৃহস্পতিবার। তো যাই হোক, আমি আমার গাছে থেকে একটা আমের পল্লব পেরে নিলাম, আর আমার জেঠি শাশুড়ি গাছ থেকে কটা বেলপাতা পেরে নিলাম, আর গাছে ফুল এদিক ওদিক ছিল, সেই সব দিয়ে জোগাড় করে হয়ে গেল আমার আজ বৃহস্পতিবারের পুজো। তো দেখো কোনো জিনিসটা না যদি তুমি মন থেকে চাও সেটা কিন্তু অসম্পূর্ণ কখনোই থাকে না, সেটা সম্পূর্ণই হয়। তো আমি যেরকম মনে মনে চাইছিলাম যে আমার ঠাকুরটাকে পুজো দেবো, ফুল আমের পল্লব বেলপাতা এগুলো যদি সব গুছিয়ে পেয়ে যাই তাহলে আমার পুজোটা দেওয়া শান্তি হবে। তো সেটাই কিন্তু হলো, সব কিছু গুছিয়ে পেয়ে গেছি হাতের কাছে, আর যত্ন সহকারে আমি মাকে আর আমার গোপুসোনা দেখে প্লাস আমাদের নাথের নাথ জগন্নাথ দেব প্রত্যেককে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেবাটা দিয়ে দিলাম। মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে বন্ধুরা, জানি না কেন ঠাকুর করে আসলে একটা আলাদাই একটা শান্তি লাগে, যে শান্তিটা আমার কোথাও লাগে না। তো যদি আমার পুজোর মধ্যে তোমাদের কোনো ছবি মনে হয় আমি করে ফেলেছি অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিও। হ্যাঁ, কেন দেখো ভুল তো মানুষ মাত্রই হয়, আর মাথাতে এটাও রেখেছি যে ভিডিও শ্যুট করতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে ব্লগটা, তো সেই চিন্তা করতে করতে ভিডিও করছি, তার সাথে আমি সেবাও দিচ্ছি ভগবানকে, হতেই পারে ভুল। তো চলো, আমার অলরেডি কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, এইবারে আমি একটু আরতি করবো, শাকটা বাজাবো, বাজি পুজোটা। বাইরে গেটটা খোলা মামনি। একটু আসুন দেখি এখানে, আগে বাইরে একদম বাইরে গেটটা বন্ধ করুন, আর এই কফির কাপটাকে তুলুন।
এইসবে স্নান সেরে পুজো সেরে এসে বসলাম, তোমার সাথে আমি তো পুজোর ভিডিওটা শেয়ার করলাম। আর এই জাস্ট ক্যামেরার সামনে এখন আসতে পারলাম, এখন বাজে 12:20। তো এখন থেকে পুরো সারাদিনের জার্নিটা তোমার সাথে শেয়ার করছি। তার আগে পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি এরপরে যা যা করছি সবটাই তোমার সাথে শেয়ার করছি। আর দীর্ঘ 6 মাস পরে জানো তো আমি ব্লগটা আবার শুরু করলাম। জানি না আমার কী হয়ে আছে, চ্যানেলের অবস্থা দেখেও আমার লাভ নেই। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে আর আমাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের সকলকে। আর বড়োদেরকে সকলকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আর আমার সমূহ যারা আছো আমার বয়সী, তাদের সকলকে আমার তরফ থেকে একদম একটা সুন্দর আলিঙ্গন, ঠিক আছে? তো হয়তো ভাবছো যে চুল টুল খুলে এখানে বসে, মাথার চুলটা পুরো ভিজে। আর অনেক দিন পর আজকে একটু বড়ো করে টিপ পরলাম, জব করি তো একটা ছোট্ট টিপ পরি, তা কিছু বলে না আমাদেরকে টিপ পরার নিয়ে। তো খুব ভালো লাগছে বন্ধুরা, অনেক দিন পরে আজকে আমি ভিডিও দিতে পারছি, তোমাদের সঙ্গে কিছু কথা বলতে পারছি। আর সারাদিনের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করবই। আর এই 6 মাস ব্লগ না দিতে পারায় আমার যে কী কষ্ট হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু জানো তো, প্রত্যেকের ভিডিও আমি দেখি, প্রত্যেকের ভিডিও আমি কাজের ফাঁকে ফাঁকে যখনই টাইম পাই তখনই আমি প্রচুর ব্লগার আছে যাদের ভিডিও আমি দেখতে খুব ভালোবাসি। নাম করে আর কজনের বলবো বলো। আর রিসেন্টলি আমি একটা ফ্যামিলির নাম নিচ্ছি, মানে একটা চ্যানেলের নাম নিয়েই বলছি, দেবনাথ ফ্যামিলি। তো ওই দিদিভাইকে আমি ভীষণ ভালোবাসি। তো দিদিভাইয়ের প্রতিটা ভিডিও আমার খুব ভালো লাগে। দিদিভাই পুজো করার ভিডিওগুলো থেকে আমি নিজে অনেক কিছু শিখছি। আমি জানতাম না কিচ্ছু, পুরো অজ্ঞা বলতে পারো, কিছুই জানতাম না আমি। কিন্তু দেখো, শেখার তো কোনো বয়স নেই। তো ওই দিদিভাইয়ের ভিডিও থেকে আমি এত ভালো লাগে দেখতে আমার, আমি কাজের ফাঁকে, ঘরে কাজের ফাঁকে, কাজের উপরে কাজের ফাঁকে যখনই টাইম পাই সবাই ভিডিও দেখি আমি। তো ওনার ভিডিও খুব বেশি করে দেখি, আমি ওনার কাছে শিখি আমি অনেক কিছু। এখনও আমার শেখার লাইফে অনেক কিছু বাকি আছে। তো বলতে আমার একটু লজ্জা নেই, শিখতে তো কোনো দোষ নেই বন্ধুরা। আর যদি ভালো কিছু শেখা যায় সেটা সর্বদাই ভালো। তো সেই জন্যই আমি ওনার কাছ থেকে অনেক কিছু নিয়ম নিষ্ঠা শিখছি। তবে হ্যাঁ, এটুকু বলবো তোমাদেরকে যে বিধি আর নিষ্ঠার সাথে কিছু জিনিস যদি তুমি মানে তোমরা পুজোর বিধি অনুসারে তোমাদেরকে জোগাড় করতে হয়, তার জন্য কিছুটা অর্থেরও প্রয়োজন হয়। তো সবসময় সেটা হয়ে ওঠে না। তো ভক্তি আর শ্রদ্ধা দিয়ে ঠাকুরকে তাই বলি যে আমার যেটা আছে তোমাকে সেটা দিয়ে সেবা দিচ্ছি, সেটা দিয়ে গ্রহণ করো, পাশে দেখো, সকলের মঙ্গল করো, সকল জীব প্রাণকে ভালো রাখো, আর আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো, সবাইকে সুস্থ রাখো। আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ কিন্তু টাকা পয়সা না বন্ধুরা, সবথেকে বড় সম্পদ হচ্ছে আমাদের এই শরীরটা। এটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, দেখবে তুমি সব কিছু তুমি জয় হতে পারবে, তুমি সব কিছু তোমার ভালো লাগবে। আর যদি শরীরটাই খারাপ থাকে, তুমি লাখ কোটি টাকার উপর শুয়ে থাকলেও তুমি সুখী থাকবে না, সুখে থাকতে পারবে না। এটা আমার মনে হয়। তোমাদের কার কী মত আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর আজকে এখনও কিছু খেয়ে মানে খাওয়া দাওয়া কিছু করিনি, টিফিনও করা হয়নি, সেই সকালবেলা 1 কাপ চা খেয়েছিলাম। আর যেহেতু ছুটি, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, আজকে প্রায় 7:30টার দিকে আমি ঘুম থেকে উঠেছি। যার জন্য কি বলতো, একটু ঘুম থেকে উঠলে লেট করলে না প্রচুরটা লেট হয়ে যায়। মানে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা লেট করো, তো কাজের ক্ষেত্রে তোমার আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা মনে হয় লেট হয়ে গেল। 2 ঘন্টা আগে যে কাজটা হয়ে যেত সেটা 2 ঘন্টা পরে গিয়ে হচ্ছে। তো কিছুটু খেয়ে নিই, চলো একটু ভাতই খেয়ে নেবো, 12:20। এখন যদি আমি টিফিন করি আর ভাত খেতে পারবো না তো বলে, তো চলো একটু ভাত নিয়ে নিই। তো ভেবেছিলাম তোমার সাথে আমি সারাদিনের ব্লগটা শেয়ার করব, বাট সেটা করে উঠতে পারছি না। একটু রেস্ট নিয়ে আমি আর আমার ছেলে একটু বেরোবো, একটা খুব প্রয়োজনীয় কাজ আছে, সেটা করতে বেরোবো। আর সেটা করে আস্তে আস্তে অনেকটাই কিন্তু বেলা হয়ে যাবে। তাই আজকে ভিডিওটা আমি এখানে এই অবধি রাখছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আর নিরামিষ করেছি ডাল পোস্ত, তোমাদের কি বলবো, অপূর্ব লাগছে। আর ঠিক করেছি এখন করে বৃহস্পতিবার থেকে আমরা নিরামিষটাই খাবো। আগে খেতাম শনিবার করে, তো সেটা এখন বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন করে বৃহস্পতিবার করে কিন্তু নিরামিষটা আমরা খাচ্ছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে